হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে ডিসকাস করব। যারা যারা বেসিক্যালি ইন্ডিয়ার টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে, যে কলেজগুলো আছে, সেগুলো আমরা জানবো। পাশাপাশি জানবো আপনার নর্থ ইস্টের মধ্যে টপ ইউনিভার্সিটি কোনগুলো, যেগুলো বেসিক্যালি ডিগ্রি কোর্সেস তোমরা করতে পারবে। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই র্যাঙ্কটা আমরা দেখবো। ইন্ডিয়া র্যাঙ্কিং 2023 সালে যে লেটেস্ট যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং আমরা দেখব। র্যাঙ্কিং ব্যান্ড আমরা দেখব। এখানে 100 আইটেম আছে, ঠিক আছে। 100টা বেসিক্যালি এন্ট্রি আছে। আমরা এখানে দেখব টপ র্যাঙ্কে 1 নম্বর র্যাঙ্ক, যেমন এখানে দেওয়া আছে কি 1 নম্বর র্যাঙ্ক হলো আইআইএসসি। আইআইএসসি বেসিক্যালি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুতে আছে, কর্ণাটকা, ঠিক আছে, স্টেট। এবং 2 নম্বর যে র্যাঙ্ক আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সেখানে হলো র্যাঙ্ক 2। এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া র্যাঙ্ক 3। যাদবপুর ইউনিভার্সিটি, সেটা স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি না, সেটা হলো 4th র্যাঙ্ক। অল ইন্ডিয়া লেভেলে বিএইচইউ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেইটা হলো 5th র্যাঙ্ক। এবং মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন মণিপাল, সেটা হলো 6th র্যাঙ্ক। অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, সেটা কোয়েম্বাটুরে আছে, তামিলনাড়ুতে 7th র্যাঙ্ক। অ্যান্ড ভেলুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে র্যাঙ্ক দেখাচ্ছে 8। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি 9th। এবং হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, সেটা হলো 10th। ইউনিভার্সিটি অফ দিল্লি ইউনিভার্সিটি হলো 11। তাহলে টপ 10-এর মধ্যে দিল্লি ইউনিভার্সিটি নেই, দিল্লি ইউনিভার্সিটি আরও নিচে নেমে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আছে 12। এবং তারপরে আরও আছে যেগুলো দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। আমরা দেখে নেব নেক্সট এখানে লিস্ট তোমরা দেখো। আমরা দেখে নেব নর্থ ইস্টের মধ্যে বেসিক্যালি কোন কোন ইউনিভার্সিটি। যেমন মিজোরাম ইউনিভার্সিটি 76, সেটা মিজোরাম আমাদের নর্থ ইস্টের মধ্যে আছে। নেহু দেখতে পাচ্ছ 80 র্যাঙ্ক, হ্যাঁ, নেহু এসে গেছে। গুয়াহাটি ইউনিভার্সিটিও আমরা দেখে নেবো, সেখানেও গুয়াহাটি ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি 80 আছে। গুয়াহাটি ইউনিভার্সিটিও র্যাঙ্ক আছে, সেটা আমরা দেখে নেব। আসবে তোমরা। বিশ্বভারতী র্যাঙ্ক আছে 97, ঠিক আছে, 97 র্যাঙ্ক। এবং এইখানে আমরা 100 পর্যন্ত দেখে নিলাম। এবার পাঞ্জাব সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা গুয়াহাটি ইউনিভার্সিটিও 88 র্যাঙ্ক। তাহলে নর্থ ইস্টের মধ্যে আমরা দেখলাম মিজোরাম আছে, গুয়াহাটি আছে, নেহু আছে, এই 3টা ইউনিভার্সিটি র্যাঙ্কে আছে। আর কোথাও র্যাঙ্ক নেই। অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক এখানে নেই বললেই চলে, ঠিক আছে। কোনো ধরনের র্যাঙ্ক এখানে নেই, ঠিক আছে। আমরা দেখলাম পুরো র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে তোমরা এখন কোন ইউনিভার্সিটি ভর্তি হবে, সেই র্যাঙ্ক অনুসারে ইউনিভার্সিটিগুলি ভর্তি হতে হবে। নর্থ ইস্টের মধ্যে যেটা হলো মিজোরাম, তেজপুর, গুয়াহাটি ইউনিভার্সিটি, ঠিক আছে, নেহু, ঠিক আছে। তাহলে কোনটা কোনটা? গুয়াহাটি ইউনিভার্সিটি, নেহু ইউনিভার্সিটি, নেহু নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি, যেটা মেঘালয়ে আছে, আর মিজোরাম ইউনিভার্সিটি। তাহলে আসামে অ্যাকচুয়ালি আমরা 2টা ইউনিভার্সিটি বললাম, একটা গুয়াহাটি আর একটা হলো তেজপুর ইউনিভার্সিটি। তেজপুর ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কি খুব ভালো ইউনিভার্সিটি, সেখানে যেতে পারো। এবং আমারও স্টুডেন্ট আছে যারা বেসিক্যালি তেজপুরে পড়ে, ঠিক আছে। তাহলে এই সমস্ত কলেজগুলোতে মানে যে ইউনিভার্সিটি আছে, তাদের যে কলেজগুলো এফিলিয়েটেড কলেজগুলো আছে, সেখানে তোমরা বিভিন্ন ডিগ্রি কোর্স করতে পারবে। এবং সেখানে হাই কোয়ালিটি পাবে। এবং এটা হলো আমাদের ভারতবর্ষের যে উচ্চশিক্ষা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় থেকে সমীক্ষা তারা তৈরি করেছে কোন ইউনিভার্সিটিগুলো কোয়ালিটি সম্পন্ন এডুকেশন প্রোভাইড করে, ঠিক আছে। এইগুলো ছিল 100টা ইউনিভার্সিটির মধ্যে সমীক্ষা। তার মধ্যে কার র্যাঙ্ক কত বেসড অন তাদের যে স্কোর থাকে না, সেই স্কোর অনুসারে বেসিক্যালি এটা ঠিক করে রাখে। তাহলে দেখতেই পাচ্ছ এনআইআরএফের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুসারে কোন ইউনিভার্সিটি কত নম্বর র্যাঙ্ক, মানে তার রেপুটেশন, তার ইনফ্রাস্ট্রাকচার, তার যে কোয়ালিটি এডুকেশন ইত্যাদির উপর নির্ভর করে তাদের বেসিক্যালি ফ্যাক্টরগুলো, ঠিক আছে। এই হলো বিস্তারিত জেনে গেছো। আমরা দেখে নেব আমাদের ত্রিপুরার মধ্যে কোন কলেজগুলো র্যাঙ্ক অনুসারে পরবর্তী ভিডিওতে কোন কলেজগুলোতে র্যাঙ্ক অনুসারে বেসিক্যালি কোয়ালিটি ভালো আছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, সেখানে ন্যাকের যে ভিজিট হয়, ন্যাকের যে মার্কস দেয়, সেই অনুসারে আমরা দেখে নেব। এই ছিল আজকের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নাও। এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে। কোন কলেজ কত নম্বর র্যাঙ্ক, অনেকের কাছে এই তথ্যগুলো থাকে না, যার কারণে কোন ইনস্টিটিউটে পড়বে সেই অনুসারে তথ্য না থাকার কারণে তারা পড়তে পারে না। আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারো, যে আরও যদি ইনফরমেশন লাগে তাহলে আমরা আরও ভিডিও তৈরি করতে পারি। টেকনিক্যাল কোর্সের জন্য বা মেডিকেলের জন্য কোন কোন ইউনিভার্সিটি মেডিকেলের জন্য ভালো, সেইগুলো আমরা দেখে নেব 1 by 1।